দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বুইজাছে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে আসছিলাম এই বছরে আসাতে মনে হয় আপনাদের মন খারাপ যে হুজুর গতবারেও আসলেন এইবারেও আসলেন আবার এই হুজুরক দাওয়াত দিচ্ছে মনে মনে মানে খুব খেপছেন আমার উপরে তাই না যদি রাগ থাকে আগে দুইটা মেরে নেন তারপরে রাগ কমান রাগ থেকে কথা শুনলে হবে না যারা দাঁড়িয়ে আছেন ভাই বসেন মেহেরবানি করে বসেন একটু চেপে চেপে বসেন উত্তর পাশে জায়গা আছে আর রাস্তাঘাটে দোকানপাটে যারা আড্ডা মারতেছেন অপচয় সময় নষ্ট করতেছেন মেহেরবানি করে মাহফিলে চলে আসেন সবাই একটু বসেন পরিবেশটাকে সুন্দর করেন গত বছরে কোন সূরা থেকে ওয়াজ করছিলাম সূরার নামটা কি মনে আছে বলেন সূরার নাম ওয়াহি ওয়াবারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি লাকুরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান সেরে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর সাদাক
আনতা ইয়া রাব্বাল আলামিন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসলিম মোড়া ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝলসে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বাড়ে বাড়ে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে, সেই মুসলিম চিরোত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজা গড়ব এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদে কইরে ওমর এসেছে নতুন বদর, কইরে খালেদে কইরে ওমর এসেছে নতুন বদর, কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। এই যে ভাই গেটে যারা দাঁড়িয়ে আছেন, হাত দিয়ে ইশারা দিই, বোঝেন না? এই যে পাশে জায়গা আছে ভাই, একটু বসেন, পরে চলে যাইন, চতুর সাইডে ফাঁকা আছে, যে কোনো দিক দিয়ে পালিয়ে যাওয়া যাবে, একটু আসেন না, এ পাশে বসে, গেটে কেউ দাঁড়িয়ে থাকবেন না, দেখতে খারাপ দেখায়। সবাই একটু মেহেরবানি করে আসেন। যে ভাইরা দাঁড়িয়ে আছেন অনুরোধের ভাষায় বলতেছে, ভাই একটু মেহেরবানি করে বসেন, একটু চেপে চেপে বসেন, এই পাশে অনেক জায়গা আছে। লা ইলাহা, সবাই একটু ফাঁকাগুলো পূরণ করে বসেন, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া রে, মূসার কালেমা সারিয়া দে। ফেরাউন বলে আসিয়া রে, মূসার কালেমা সারিয়া দে। আসিয়া বলে জীবন দেব, আসিয়া বলে শহীদ হব, তবুও কালেমা সারিব না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা
ইল্লাল্লাহ জোরে লা। ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন ভাই, বসেন। লা ইলাহা, ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। লা ইলাহা। এতবার হাত দিয়ে ইশারা দিয়ে আমার কথা আপনারা বোঝেন না? না, আমার ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝেন। এত আদর করে হাত দিয়ে ইশারা দেই তাও বোঝেন। ভাই কেউ গেটে দাঁড়িয়ে থাকবে না, কমিটির দুই একজন ভাই ওই জায়গায় দায়িত্ব পালন করেন তো, একজন কেউ গেটে দাঁড়াইতে দেবেন না, সবাইকে আস্তে করে সাইড দেখা দেবেন। মাশাআল্লাহ, এই যে পূরণ হয়ে গেছে, আর দুই চারজন আসলে সাইডও পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। যখন জায়গা থাকবে না তখন দাঁড়িয়ে থাকবে, ওই জায়গায় দুইজন দায়িত্ব পালন করো, ছাত্র ভাইরা ওই জায়গায় দাঁড়িয়ে থাকেন, যত লোক আসবে বসে বসে দেওয়ার ব্যবস্থা করবেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার অন্তর্গত ইয়াসিনিয়া দারুস সুন্নাহ নুরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের 2 দিন ব্যাপী 12তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, শহীদি কাফেলার নিবেদিত সৈনিক, আমির বাংলাদেশ জামাত ইসলাম ধনবাড়ি উপজেলা শাখা হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সুয়াতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের উদ্বোধক SMA সুবহান, সভাপতি থানা পৌর বিএনপি, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সুয়াতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আপনারা অনেকেই অবাক না হলে আমরা অবাক হচ্ছি। আজ থেকে 3 মাস আগেও যদি পোস্টারে জামাত বিএনপির কোনো মানুষের নাম থাকতো, 2 গাড়ি পুলিশ এসে হাজির হইতো। মাহফিল করা তো দূরের কথা, কথা বলেন ঠিক কি না? আল্লাহ কি দিন ফিরায় দিলেন, আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের প্রিয় মানুষ, প্রিয় নেতা, জননেতা জনাব আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সুয়াতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি জনাব এনামুল হক ভিপি, জনাব রফিকুল ইসলাম স্বপন, সকলেই বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির বিভিন্ন দায়িত্বশীল ভাইয়েরা, তাদেরকে দিল থেকে শ্রদ্ধার সম্মান জানিয়ে আল্লাহ তাআলার কাছে দিল থেকে দোয়া করছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক তাদের সম্মানকে বৃদ্ধি করুন, জোরে বলুন আমিন। এত অস্থির হয়ে গেলে আপনারা শিক্ষিত মানুষ, পোস্টারটা পূর্বে দিবেন না, কোন কি একটা জ্বালা। মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা মুফতি মিনহাজুল আবেদিন, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সুয়াতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আলোচনা রেখে ধন্য করেছেন হযরত মাওলানা আতিকুর রহমান জাফরি সাহেব, কথা বলেছেন এলাকার সুপরিচিত বক্তা, প্রবীণ আলোচক আলহাজ হযরত মাওলানা রুহুল আমিন সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা,
পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো বাঘের মতো গর্জন করি, আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায় শরীরের সবটুকু শক্তি উজাড় করি, চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যিনি বিআইকেমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বুঝতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। টাঙ্গাইলের মানুষ অনেক চালাক হয়ে গেছে, আমরা আর আগের মতো বোকা শোকা আছি, কথা বলেন না, চালাক হয়ে যাওয়া লাগে। আর আপনারা যে পরিমাণে চালাক, একজনও মানুষ হাত তুললেন না, তার মানে বোঝা যায় আপনারা অনেক চালাক এবং জ্ঞানী মানুষ। শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কইতে কলিকাতা বুঝে নেয়। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোন ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামা। এইবার ঝোঁকে তালে অনেকে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাটা বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যখন আগে কোরআনের মাহফিলে, এই তো কয়েক মাস আগেও যখন যাইতাম মাহফিলে, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো, ওখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে বলতো, হুজুর এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। এরপরে মাহফিলে মঞ্চে তোলার পরে আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে বলতো, হুজুর এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। এলাকায় মোটামুটি আমরাই সব।
বলেন তো সে সমস্ত বুদ্ধিজীবীরা আছে? জোরে বলেন। যেন জুলুম করতে নাই। জুলুমের শেষ পরিণতি হলো পরাজয়, জুলুমের শেষ পরিণতি হলো লাঞ্ছনা গঞ্চনা। কথা বলেন ঠিক কিনা? মাজলুমদের উপরে আল্লাহর সাহায্য আসে, কিন্তু কোন জালেমের উপরে আল্লাহর সাহায্য আসে না। যারা জুলুম করেছিল আজকে তারা আর নাই, কিন্তু আমরা যারা বর্তমানে আছি আমরা যেন আবার কখনো জুলুম না করি। কথা কয় না কেন? আল্লাহ তাআলা আপনাকে স্বাধীন করেছেন, মুক্ত করেছেন, তাই বলে আপনি কারো প্রতি জুলুম করবেন এটা যেন না হয়। মনে রাখবেন, মাজলুমেরা বরাবর আল্লাহর সাহায্য পাবে, কিন্তু জালেমেরা কখনো সাহায্য পাবে না। আমরা মাজলুম ছিলাম, আল্লাহ কোনো না কোনো ভাবে আমাদের দোয়া কবুল করেছেন, তাদেরকে বিদায় করে দিয়ে আমাদেরকে মুক্তভাবে বেঁচে থাকার সুন্দর একটা পরিবেশ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই ৫৬,০০০ বর্গ মাইল জুড়ে যে বিশাল বড় একটা জগদল পাথর বুকের ওপরে চেপে বসেছিল, সেই পাথর আল্লাহ পাক নামিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখন আপনার আমার কাজ শুকরিয়া আদায় করা, মালিকের প্রশংসা যাপন করা, সিজদায় লুটিয়ে পড়া, নিজেকে পরিবর্তন করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরাও যদি আবার জুলুম করি, অত্যাচার করি, তাহলে ওরা যখন আমাদের হাতের দ্বারা জুলুমের শিকার হবে, ওরা আবার উল্টো দোয়া করলে, সেই দোয়া কবুল হয়ে গেলে এক সময় আল্লাহ ওদেরকেও সাহায্য করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওদেরকে বুঝিয়ে দেওয়া লাগবে যে ক্ষমতা পাইলেই যে লাভ দিয়ে যা খুশি তাই করা যায় তাই না। ক্ষমতা আল্লাহ দিলেও মানুষের সাথে ভালো ব্যবহার করে মিলেমিশে দেশে থাকা যায়। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমি বেশি কথা বলবো না, আপনারা সবই বোঝেন। আবার বেশি বললে বলবেন হুজুর এত কষ্ট করে গাইবান্ধা থেকে আসলেন, এগুলো তো আমরা বুঝি হুজুর। এজন্য আমি জানি আপনারা যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট সচেতন। তাহলে আমাদের কাজ কি? শুকরিয়া আদায় করবো কার? একটু অপেক্ষা করেন, তাহলে আমার আলোচনার প্রেক্ষাপটে আপনারা সব বুঝতে পারবেন ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন, খালি শুরু করি। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন আপনারা? তো সম্মানিত ভাইরা আমার, যুগে যুগে যারাই হকের দাওয়াত দিবে তারা বাধাগ্রস্ত হবে, বাতিলেরা তাকে থামানোর চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিরি তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিরিকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা তো সেই দেশের মানুষ। 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 1523 জন মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। তাকবীর দিলে ভালো করে দাও। দেখো, দাঁড়াও, ওঠো, দাও। নাম ধরার দরকার নাই। আমি কি হাত নামাইতে বলেছি আপনাদের? নাম মুখে না দরকার আছে? ওনারা এমনি সাবধান আছে, তোমার নতুন করে সাবধান করা লাগবে না। আচ্ছা, যারা এদিকে হাত সোজা করেন না ভাই, ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করেছেন, দুই হাত সোজা করেন পুরুষের মতো। লিল্লাহি তাকবীর। হাত টান টান করে তুলে রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা
আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ টাঙ্গাইলের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকিয়ে দিয়া সে যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মার বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসো ব্যাগ না, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করবেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, প্রাণ ভরে দান করেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছেন ব্যাগ না, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠানো। বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম, খুব দ্রুত গতিতে আমরা আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। মা বোন লোক, মা বোন আছে, মহিলা প্যান্ডেল, আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারাও প্রাণ ভরে দান করবেন। আমি জানি টাঙ্গাইলের মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার চাইতে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দিয়ে নবীর ঘর মাদ্রাসার জন্য, এতিম বাচ্চারা, মাদ্রাসার বাচ্চারা আপনাদের মাঝে গেছে, সবাই প্রাণ ভরে দান করবেন, আল্লাহর হস্তে দেবেন। আমি মুসাফির মানুষ, হাত পেতে ধরেছি, যতটুকু পারেন সাধ্য অনুযায়ী প্রাণ ভরে দান করবেন। সবাই পকেটে হাত দিয়ে 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল, একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাতে আল্লাহর রাস্তে টাকা দেন। এটা কি নাম ভাই? আল আমিন নাম, বাপের বেড়া মতো করছে একখান কাম, নগদ 1500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে সামিল করো। এদিন আসলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া কেরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দন বজে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর কল ভাঙে কল করে, এই তো নদীর খেলা। সকালবেলার টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা, দান করিলে মাল কমে না, নেকিরি পাল্লা হয় ভারী, গুনাহ কাদা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। আসেন আমার ভাই, আমার ভাইয়েরা, আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দিবেন তাড়াতাড়ি আসেন, সময় কম। আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেব। কি নাম? লাবুত তরফদার, নগদে 1000 টাকা। জোরে বলেন মারহাবা। দান করেছে 1000 টাকা। দুনিয়া কেরাতেরাই কোনো ঠেকা, মরার পর রাসূলের সাথে একই জান্নাতি করে